ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায় তার ঐতিহাসিক গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্রের 5 ভাগের 1 ভাগ জমি জুড়ে বিস্তৃত সবচেয়ে বড় এই অঙ্গরাজ্যটি 150 বছর আগে ছিল রুশ ভূখণ্ডের অন্তর্গত। উত্তর আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত আলাস্কাকে রাশিয়া থেকে আলাদা করেছে বেরিং প্রণালী। প্রেসিডেন্ট ট্রাম্প যখন আলাস্কায় এই বৈঠক করার ঘোষণা দেন তখন রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ মন্তব্য করেন, রুশ প্রতিনিধি দলের জন্য বেরিং প্রণালী দিয়ে উড়ে এসে আলাস্কায় পৌঁছানো সহজ হবে। পাশাপাশি নিরাপত্তা বিবেচনায় সম্মেলনটি আলাস্কায় আয়োজন করা যৌক্তিক বলেও জানায় মস্কো। রাশিয়া ও আলাস্কার ঐতিহাসিক সম্পর্কের সূত্রপাত 1700 সালের শুরুতে। তবে 1853 থেকে 1856 সালে ক্রিমিয়ান যুদ্ধের কারণে সৃষ্ট রাজনৈতিক প্রভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড এই জমি কেনার আলোচনার নেতৃত্ব দেন এবং রাশিয়ানদের সাথে একটি চুক্তি সম্পন্ন করেন। অনেক বিরোধিতার পর মার্কিন কংগ্রেসে $72 লাখ বিনিময়ে আলাস্কা কিনে নেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন পায়। 1867 সালের 18 অক্টোবর আলাস্কার তৎকালীন রাজধানী সিটকায় যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। যদিও তখন এই জমি কেনার পরিকল্পনাকে সিওয়ার্ডের বোকামি বলে অভিহিত করেছিলেন সমালোচকদের একটি বড় অংশ। 19 শতকের শেষ দিকে আলাস্কায় সোনা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের খোঁজ মিলতে থাকে। এতে করে সিওয়ার্ডের এই পদক্ষেপ যে বোকামি ছিল না তা প্রমাণিত হয়। 1959 সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্যে পরিণত হয় আলাস্কা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।